মামুন বলতেই পারে যে উনি দিনে 101টা লায়লা ক্রিয়েট করতে পারেন, বাট উনি সারা জীবন চেষ্টা করলেও আর অর্ধেকটা লায়লাও ক্রিয়েট করতে পারবেন না। লায়লা হতে হলে একটা ভালো মানুষ হতে হবে, একটা ভালোবাসার মানুষ হতে হবে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এটাই আসলে আমার মধ্যে আছে, যেটা আমার মনে হয় না যে প্রিন্স মামুনের জন্য অন্য কেউ আর কখনো দিতে পারবে। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে খুব 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 সুখী থাকা, খুব ভালো থাকা, এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। মরীচিকা তখনই যখন আপনার চাহিদা খুব বেশি হয়ে যাবে। আপনার চাহিদা যদি স্বল্পের মধ্যে থাকে তাহলে সুখ আসলে মোটেও মরীচিকা না। আমার ইচ্ছাও নাই, আমার কোনো এই ব্যাপারে কোনো ইন্টারেস্টও নাই। আমি এই ভদ্রলোকের ব্যাপারে আর কথাই বলতে চাই। বিষয়টা আসলে মানুষের বলতে তো কোনো বাধা নেই, উনি বলেছেন ওনার মতো, কিন্তু সত্যিকার লাইফে আমি ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে আপনি একটা কেন, আপনি অর্ধেকটাও আপনার সারা জীবন চেষ্টা করে ক্রিয়েট করতে পারবেন না। অনেক ভালো লাগছে, গর্বিত ফিল করছি, আর বলে বোঝানো যাবে না যে ফিলিংসটা কেমন। খুব ভালো লাগছে। বর্তমান সময়টাই যে আপনাদের সাথে ইন্টারভিউ দিয়েই পার করছি। আসলে অ্যাওয়ার্ড নিয়ে বলবো যে কোনো অ্যাওয়ার্ডই হচ্ছে উৎসাহ যোগায় মানুষকে আরও ভালো কিছু করার জন্য। তো এটা আমাকে সম্মাননা দেওয়া হয়েছে জাজ হিসেবে। তো আমি ডেফিনেটলি খুব ভালো এবং উৎসাহিত, অনুপ্রাণিত ফিল করছি এবং আমার মনে হয়েছে যে আসলে যে কেউই ইচ্ছা শক্তি থাকলে জীবনে উন্নতি করতে পারে, সাফল্যের মুখ দেখতে পারে। ধন্যবাদ। আসলে ড্রেসটার থিমটা হচ্ছে খুব দেশীয়, এটাতে ব্যবহার করা হয়েছে জুট এবং খাদি, যেটা পিওর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্যই এই ড্রেসটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাবে আরাবি খানের ক্রিয়েশনে। আর আমার মেকআপটা করে দিয়েছেন আনিক্স মেকওভার। তো সব কৃতিত্ব আসলে ওনাদেরই আমাকে এরকম সুন্দর লাগানোর জন্য। খুব বেশি কিছু লাগে না জীবনে, খেয়ে পড়ে ভালোভাবে সৎভাবে বেঁচে থাকলেই আসলে সুখে থাকা হয় এবং অন্য কারো ক্ষতি যাতে না করা হয় সেই চিন্তাটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনারা সুখী থাকতে পারবেন। যদি আপনাদের চিন্তা হয় যে আমার আরও বেশি দরকার, আরও বেশি আমার কামানো দরকার, বা আরও বেশি আমার সুখ আনতে হলে অনেক ধন সম্পদ দরকার, তাহলে আপনি জীবনে কখনোই সুখী হতে পারবেন না। আচ্ছা, আমার চাহিদা তো আপনারা জানেনই, আমি ওই যে বললাম যে খুব সাধারণভাবে বেঁচে থাকতে পারি, এটাই আমার চাহিদা। আচ্ছা, আপনি আপনার মতো বলতে পারেন, কিন্তু প্রিন্স মামুনের কথাই বলা হয়েছে। লায়লা আসলে খুব সাধারণ একটা মানুষ, খুব সাধারণ জীবনযাপন করতে চায়। তো লায়লার ভিতরে স্পেশালিটি এটাই যে তার মধ্যে মেকি কিছু নাই, সে বাইরে যেরকম ভিতরেও সেরকম। দেখা হচ্ছে কারণ আমরা একই প্ল্যাটফর্মের মানুষ, এই জন্যই আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের মানুষ, ভার্চুয়াল প্ল্যাটফর্মের মানুষ, এই জন্যই বিডি ইমরানের সাথে দেখা হচ্ছে। আরও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সাথেও দেখা থাকছি। আমি কন্টেন্ট ক্রিয়েশন করছি, বাট আপনারা ওইভাবে হাইলাইট করছেন না। আপনারা ইমরানকে হাইলাইট করছেন কেন বলেন? কোনো ছেলেকে বেছে নেবে না। বর্তমান সময়টা কিভাবে পার করবে? অ্যাওয়ার্ড হাতে, অ্যাওয়ার্ড নিয়ে কিছু বলতে চাচ্ছে পরে।